বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, সাথে জেবিএস টিউশন সেন্টারে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বুক থেকে লেসন অন এর একটি প্রোজ এর সমস্ত এক্সারসাইজগুলো আমি সেন্টেন্স ওয়াইজ বাংলা অনুবাদ করে উত্তরগুলো আমি বলে দিচ্ছি। তোমরা স্টেপ ওয়াইজ সেগুলো মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো। দেখো, আমি মার্ক করছি, যা লেখা আছে আমি পড়ছি এবং বাংলা অনুবাদ বলছি। ওকে? টেলস অব ভোলা গ্র্যান্ডপা কম্প্রিহেনশন এক্সারসাইজ, মানে হচ্ছে ভোলা দাদার গল্প, কম্প্রিহেনশন মানে বোধ পরীক্ষা এবং অনুশীলন, যদি এটাকে ব্যায়াম বলা হয় কিন্তু এটা অনুশীলনী। ওকে, এখানে অনুশীলনী 1, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, মানে প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তরে টিক দিন। 1, ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড, মানে বোকাল গাছে বাস করত এ ক্রোজ, মানে কাক, পি মাঙ্কিজ, মানে বানরগুলি, সি টাইগার্স, মানে বাঘগুলি, ডি স্প্যারোজ, মানে চড়ুই পাখিগুলি। এখানে আনসার বি মাঙ্কিজ, মানে বানরগুলি। ওকে, এবার 2, on the way back from the festival, Bhola Grandpa tightly held on to the 2 fingers of his, মানে হচ্ছে উৎসব থেকে ফেরার পথে ভোলা দাদা তার 2 আঙ্গুল শক্ত করে ধরেছিল। অপশন: আ সন, মানে পুত্র, বি কাজন, মানে চাচাতো ভাই বা খুড়তুতো ভাই বোন, সি গ্র্যান্ডসন, মানে নাতি, ডি নেফিউ, মানে ভাতিজা। আনসার গ্র্যান্ডসন, মানে নাতি। ওকে, 3, গ্যাং অফ পাইরেটস ওয়ার বিউরিং আ, তাহলে জলদস্যুদের গ্যাং কবর দিচ্ছিল। অপশন: আ লার্জ বক্স, মানে একটি বড় বাক্স, বি স্মল বক্স, মানে ছোট বাক্স, সি লার্জ ব্যাগ, মানে বড় একটি থলে, ডি স্মল ব্যাগ, মানে ছোট থলে। আনসার এ লার্জ বক্স, মানে বড় বাক্স। ওকে, 4, মানে 4, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য, মানে ভোলা দাদু ফিরছিলেন। অপশন: আ ইয়ার্লি মার্কেট,
মানে বার্ষিক বাজার থেকে, বি মান্থলি মার্কেট মানে মাসিক বাজার, সি ডেলি মার্কেট মানে দৈনিক বাজার, ডি উইকলি মার্কেট মানে সাপ্তাহিক বাজার। আনসার বি উইকলি মার্কেট মানে সাপ্তাহিক বাজার। ওকে 5 আমি টিক চিহ্ন দিচ্ছি। 5 ভোলা গ্র্যান্ডপা ডায়েট অ্যাট দ্য এজ অফ, ভোলা দাদা বছর বয়সে মারা যায়। অপশন আর 85 মানে 85, বি 95 মানে 95, সি 55 মানে 55, ডি 75 মানে 75। আনসার বি 95 মানে 95। আসছি এক্সারসাইজ 2-এ মানে অনুশীলনী 2-এ এলাম। Everybody look at the display, gazely on the display, sorry. Exercise 2 মানে অনুশীলনী 2, answer the following questions within 15 words মানে 15টি শব্দের মধ্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। When did Bhola Grandpa let out a loud wail? মানে ভোলা দাদা হঠাৎ মানে ভোলা দাদা কখন উচ্চ স্বরে হাহাকার করছিলেন। লাউড ওয়াইল মানে উচ্চ আর্তনাদ করা। তো এখানে আমি আনসারটা বলছি। Bhola Grandpa suddenly realized that his grandson was not with him and he had lost him. মানে ভোলা দাদা হঠাৎ বুঝতে পারলেন যে তার নাতি তার সাথে নেই এবং তিনি তাকে হারিয়েছিলেন। বি তাহলে পড়ছি, হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কজি শেল্টার মানে নাতি কোথায় একটি আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছিল। আনসার দ্য গ্র্যান্ডসন অফ ভোলা গ্র্যান্ডপা took a cozy shelter under a cow's belly মানে ভোলা দাদার নাতি গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় নিয়েছিল। সি হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি সো অন দ্য মাউন্ট মানে ভোলা দাদা ঢিপির ওপর প্রথম যে মানুষটিকে দেখেছিলেন তার কাছে কি অনুরোধ করেছিলেন। আনসার বলছি, ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি শো টু গিভ হিম সাম ওয়াটার টু ড্রিঙ্ক মানে ভোলা দাদা প্রথম যাকে দেখেছিলেন তাকে পানি পান করার জন্য অনুরোধ করেছিলেন। প্রশ্ন পড়ছি ডি হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপা's ওয়াইফ হোয়েন হি ডায়েড
ভোলা দাদা মারা যাওয়ার সময় তার স্ত্রীর বয়স কত ছিল? আনসার: Bhola grandpa's wife was 80 years old when he died. মানে হচ্ছে ভোলা দাদা মারা যাওয়ার সময় তার স্ত্রীর বয়স ছিল 80 বছর। এক্সারসাইজ 3 টিক দিচ্ছি, মানে অনুশীলনী 3। Answer the following questions within 25 words. A. মানে 25টি শব্দের মধ্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। A. Why was no real treasure found under the sand dune? মানে কেন বালির ঢিলার নিচে কোনো প্রাকৃতিক ধন পাওয়া যায়নি? মানে এখানে রিয়েল ট্রেজার মানে সত্য গুপ্তধন, মানে ট্রেজার মানে গুপ্তধন পাওয়া যায়নি। তাহলে আনসার মানে উত্তর, বিকজ ইট ওয়াজ অল আ ড্রিম অফ দ্যাট ভোলা গ্র্যান্ডপা শো ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। কারণ ভোলা দাদা তার মধ্যাহ্ন ঘুমের সময় যে স্বপ্ন দেখছিলেন তার পুরোটাই ছিল স্বপ্ন। B. What did the tiger do after Bhola Grandpa had climbed up the banyan tree? মানে ভোলা দাদা বট গাছে ওঠার পর বাঘটি কি করছিল? আনসার মানে উত্তর, The tiger roared loudly and circled the banyan tree for about 100 times, and it settled down under a bush. মানে বাঘটি জোরে জোরে গর্জন করে বটগাছের চারপাশে প্রায় 100 বার প্রদক্ষিণ করে এবং একটি ঝোপের নিচে বসতি স্থাপন করে। C. What was the reason of Bhola Grandpa's death according to his wife? মানে স্ত্রীর মতে ভোলা দাদার মৃত্যুর কারণ কি ছিল? আনসার, অ্যাকর্ডিং টু দ্য ভোলা দাস ওয়াইফ, the old Bhola grandpa must have forgotten to breathe. ভোলা দাদার স্ত্রীর মতে বুড়ো ভোলা দাদা নিশ্চয় শ্বাস নিতে ভুলে গেছেন। গ্রামার ইন ইউজ, ব্যবহৃত ব্যাকরণ। অনুশীলনী 4। Change the mode of narration of the following questions. Extremely sorry sentences. মানে following মানে প্রদত্ত নিচের বাক্যগুলির বর্ণনার পদ্ধতি পরিবর্তন করো, মানে ন্যারেশন মানে উক্তি পরিবর্তন করো। বুলবুলি said to his friend, will you come tomorrow? বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞেস করেছিল সে পরের দিন যাবে কিনা। আনসার,
Bulbuli asked his friend if she would go to the next day. Okay. B. Polomi says I am fine. Polomi বলেছেন আমি ভালো আছি. Answer. Polomi says that she is fine. Okay. C. The teacher said to the student, keep quiet. শিক্ষক ছাত্রদের বললেন চুপ করো. Answer. The teacher told to the students to keep quiet. মানে উত্তর, শিক্ষক ছাত্রদের চুপ থাকতে বলেছিলেন. D. My mother said to me, may your dreams come true. আমার মা আমাকে বলেছিলেন তোমার স্বপ্ন সত্যি হোক. Answer. My mother wished me that my dreams might come true. আমার মা আমাকে কামনা করেছিলেন আমার স্বপ্ন যেন সত্যি হয়. Okay. E. The student said, sir, please allow us to play in the field. ছাত্ররা বলল, স্যার আমাদের মাঠে খেলার অনুমতি দিন. Answer. The students requested their sir that they might be allowed to play in the field. ছাত্ররা তাদের স্যারকে অনুরোধ করেছিল যে তাদের মাঠে খেলতে দেওয়া যেতে পারে. এক্সারসাইজ 5 মানে অনুশীলনী 5. In each of the sentences of the following passage, some articles and prepositions are used in incorrect manner. Underline them and replace them with the appropriate ones. নিম্নলিখিত অনুচ্ছেদের প্রতিটি বাক্যে কিছু নিবন্ধ এবং অধ্যায় ভুল পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে. এগুলিকে আন্ডারলাইন মানে নিচে দাগ দাও এবং উপযুক্তগুলির সাথে প্রতিস্থাপন করুন. মানে যে প্রেপোজিশন আর্টিকেলগুলো ভুল আছে সেগুলো ঠিক করুন. ওকে, তো এখানে দেওয়া আছে অন অ্যান উইন্টার, তো এখানে এ হবে, যেমন এখানে এ দেওয়া আছে কারণ এখানে তো কনসোনেন্ট ডব্লিউটা, সেই জন্য এ হবে অ্যান না হয়ে. তো অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাব্রড আ বোট, ইট ওয়াজ আ মুনলিট নাইট ফুল অফ স্টার্স, দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড অফ আ গ্রেট রিভার, আই ওয়াজ থ্রিলড টু সি আ বিউটি অফ নেচার. মানে এক শীতের রাতে আমি নৌকায় চড়েছিলাম, এটি ছিল তারায় ভরা একটি চাঁদনি রাত। নৌকাটি একটি বড় নদীতে নোঙর করা হয়েছিল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। এখানে আমি আনসারটা বলি, যে এখানে আনসার দেখো, ওয়ান a winter night I was abroad to a boat. It was moonlit night full of stars. The boat was anchored to a great river. I was thrilled to see the beauty of nature. Okay. Exercise 6 মানে অনুশীলনী 6। Write a dialogue within 100 words.
on the need to ban the use of animals like tigers and lions as circus attractions. মানে সার্কাসের আকর্ষণ হিসাবে বাঘ এবং সিংহের মতো প্রাণীর ব্যবহৃত নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা সম্পর্কে 100 শব্দের মধ্যে একটি সংলাপ লিখুন। হিন্টস মানে ইঙ্গিত, wild animals decreasing, ill treatment to animals in circus, criminal offense, laws against such need to be human to animals. Answer: here is a dialogue on the need to ban the animal in circus. মানে এখানে সার্কাসে প্রাণী নিষিদ্ধ করার প্রয়োজনীয়তার ওপর একটি সংলাপ রয়েছে। সুমন বলছে, রাজু, হাউ আর ইউ, হোয়ার আর ইউ কামিং ফ্রম? রাজু মানে সুমন রাজুকে বলছে, কেমন আছেন, আপনি কোথা থেকে আসছেন? রাজু: হ্যালো সুমন, আই এম কামিং ফ্রম আ সার্কাস শো। রাজু বলছে, হ্যালো সুমন, আমি সার্কাস শো থেকে আসছি। সুমন: ওহ, দ্যাটস গ্রেট, হাউ এনজয়েবল ওয়াজ দ্য শো? ও দারুণ, অনুষ্ঠানটি কতটা উপভোগ ছিল? রাজু: ইয়েস, ইটস রিয়েলি অ্যামেজিং, বাট ওয়ান থিং হার্টস মি। হ্যাঁ, রাজু বলছে, হ্যাঁ এটা সত্যি আশ্চর্যজনক, কিন্তু একটা জিনিস আমাকে কষ্ট দেয়। সুমন: রিয়েলি, হোয়াটস দ্যাট? হ্যাঁ সত্যি, এটা কি? রাজু: animals like tigers and lions that are in the cage, even they are tortured to jump through fire. রাজু বলছে, এই ব্যাপারে আইন শৃঙ্খলা আমি এটা আরও একবার বলি। রাজু: অ্যানিমেলস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স দ্যাট আর ইন আ কেজ, ইভেন দে আর টর্চার টু জাম্প থ্রু ফায়ার। মানে খাঁচায় থাকা বাঘ সিংহের মতো প্রাণী এমনকি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তাদের নির্যাতন করা হয়। সুমন: ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সুমন, তুমি একদম ঠিক বলেছ। ইটস ভেরি পেনফুল, এটা খুব বেদনাদায়ক। দে আর ফলেন ভিকটিম টু দ্য রুটলেস টর্চার, নির্মম নির্যাতন অবহেলা, এটা খুব বেদনাদায়ক। নেগলিজেন্স অ্যান্ড ম্যালনিউট্রিশন, মানে অবহেলা অপুষ্টিকর তারা। রাজু: দে শো দেয়ার ট্রিক্স উইথ লাইফ রিক্স। রাজু বলছে, তারা জীবনের ঝুঁকি নিয়ে তাদের কৌশল দেখায়। সুমন: there are many laws to protect wild animal, but the corrupt circus owners do not want to obey anything. বন্যপ্রাণী রক্ষার অনেক আইন আছে, কিন্তু দুর্নীতিবাজ সার্কাস মালিকরা কিছুতেই মানতে চায় না। রাজু: the government should be strict to animal law and order in this matter.
মানে এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষার সরকারকে কঠোর হতে হবে। সুমন, আই থিঙ্ক সো, আমিও এটা তাই মনে করি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, আর সেই সঙ্গে পাবলিক ভয়েস শুড বি রেজড এগেনস্ট দ্য নেক্সাস। আর সেই সঙ্গে জোটের বিরুদ্ধে গণ আওয়াজ তুলতে হবে। রাজু, অ্যাবসলিউটলি। ও, আই এম গোয়িং টু অ্যাটেন্ড টিউশন ক্লাস। রাজু, একদম আমি একটি টিউশন ক্লাসে যোগ দিতে যাচ্ছি। সুমন, ওকে, সি ইউ। ঠিক আছে, দেখা হবে। ঠিক আছে, বাই। ওকে, বাই। এক্সারসাইজ 7, write a story within 100 words using the given hints. Give a little story to the story. তাহলে হিন্টগুলো কি আছে দেখিয়ে দিচ্ছি। হিন্ট: রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস, নাইট জার্নি, সাডেন ব্রেকডাউন, টায়ার্স পাংচার, হ্যাড টু ওয়েট ফর 2 hours, at a lonely place, টায়ার ফিক্সড, ব্যাক হোম। আনসার: এখানে বলছে যে প্রদত্ত ইঙ্গিত ব্যবহার করে 100 শব্দের মধ্যে একটি গল্প লিখুন। গল্পের একটি শিরোনাম মানে দিতে বলছে, দিন। তো হরিবল বাস জার্নি মানে একটি ভয়ঙ্কর বাস ভ্রমণ। তো আমি এটা শুধু পড়ে যাচ্ছি যে the excursion of our school to Shantiniketan being over, we started returning on the 3rd afternoon. We had to cross a notorious jungle famous for dakaiti, snatching, etc. Being aware of the danger, the driver of our bus picked up speed. Suddenly, we started a bursting sound midway in the dark jungle. 2 tires of our bus were punctured. We got down and kept on shivering in fear and praying to God for about 2 hours. Though themselves sudden shuddered, our teachers guarded us. Time seemed unmoved. However, the tire were refixed and the bus sped on our suspension, and tension got over. Anyway, we reached home safely during the daybreak. The horror of the journey haunt me still. মানে শান্তিনিকেতনে আমাদের স্কুল ভ্রমণ শেষ। আমরা তৃতীয় বিকেলে ফিরতে শুরু করলাম আমাদের ডাকাতি, ছিনতাই ইত্যাদির জন্য বিখ্যাত একটি কুখ্যাত জঙ্গল পাড়ি দিতে হয়েছিল। বিপদ সম্পর্কে সচেতন হওয়ার আমাদের বাসের চালক গতি বাড়িয়েছিলেন। হঠাৎ অন্ধকার জঙ্গলের মাঝপথে একটা ফেটে যাওয়া শব্দে আমরা চমকে উঠলাম। আমাদের বাসের 2টি টায়ার পাংচার হয়ে গেছে। আমরা নিচে নেমে ভয়ে কাঁপতে থাকলাম এবং প্রায় 2 ঘন্টা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকলাম। নিজেরা কাঁপলেও আমাদের শিক্ষকরা আমাদের পাহারা দিচ্ছিল। সময় অচল মনে হলো। যাই হোক, টায়ারগুলি পুনরায় ঠিক করা হয়েছিল এবং বাসটি গতিতে চলেছে। আমাদের সাসপেন্স আর টেনশন মানে অনুভূতি আর চিন্তা কেটে গেল। যাই হোক, আমরা দিনের বিরতিতেই নিরাপদে বাড়িতে পৌঁছেছি।
যাত্রার ভয়াবহতা আমাকে এখনও তাড়া করে। ওকে, বেস্ট অফ লাক, গুড নাইট, সি ইউ এগেন নেক্সট টাইম। ওকে, বাই।